আজকে আমরা অনেক মজাদার আর লোভনীয় একটা চিংড়ি কারি রান্না করব, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিচ্ছু লাগবে না। রান্নার প্রথম পার্টি হচ্ছে কাটাকাটি। প্রথম হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজটা কিন্তু আমি আমার মতো করে কাটতেছি। একটা পেঁয়াজকে 2 ভাগ বা একটু বড় পেঁয়াজ হলে 4 ভাগ করে এরকম করে তুলে নিতে হবে। আজকে অবশ্য পুরো রেসিপি আমি না, সাদমানস স্পেশাল রেসিপি হবে, পুরো রান্নাটাই ও করবে। আমি শুধু আপনাদের সাথে ক্যামেরার পিছন থেকে আছি। এটা যেন তুমি কিভাবে করো, আমি পারি না এই রেসিপি। এন্ড প্রোডাক্টটা অনেক মজা হয় আমার হাতে, কেন জানো আমি নিজেই বলতেছি। পেঁয়াজ কাটতে কাটতে চোখ জ্বলতেছে। পেঁয়াজ হচ্ছে এখানে 3 থেকে 4টা নিলেই হবে। পেঁয়াজ রেডি। এরপর রসুন কিন্তু আমি বেশি দিচ্ছি, কারণ রসুনের স্মেলটা আমার খুব ভালো লাগে। পরিমাণে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ হবে। 1 টেবিল থেকে একটু বেশি হতে পারে। আর এরপর হচ্ছে স্প্রিং অনিয়ন। এই রান্নায় কিন্তু অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগে, কিন্তু রান্নাটা সেই মজা হয়। সো এবার আমি মেইন রান্না শুরু করি। প্রথমে তেল নিচ্ছে, এটার উপর এখন বাটার দিচ্ছে। মেইনলি আমার রেসিপিটা হবে আজকে বাটার চিলি শ্রিম্প রেসিপি। তো বাটার দিলে একটু মজা হয় আর কি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে আমার এই কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিচ্ছি। এগুলো আর কি ভেজে নিব আমি ফার্স্টে। বাটারের মধ্যে রসুন ভাজতে ভাজতে যে স্মেলটা আসতেছে, ওইটা নিলে আপনাদের সেই খিদা লেগে যাবে। মানে রান্নার শুরুতেই খাওয়ার ইচ্ছা চলে আসতেছে। অনেক সুন্দর একটা স্মেল। এবারে আমি এটার উপর চিংড়ি দিয়ে দিব। এখন চিংড়িগুলো ভেজে নিতে হবে। চিংড়িগুলো হচ্ছে আমাদের আগে পরিষ্কার করা ছিল। এখানে প্রায় 300-400 গ্রামের মতো চিংড়ি আছে। ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা দেখতে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে। তখনই খেতে পারবো, এরকম ফিল হয়। এই যে দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে। এবার রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লবণ দিতে হবে। লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিলেই হবে। এখন আমি মরিচ দিব, আর এই শুকনো মরিচের টেস্টটা কিন্তু যার যার ইচ্ছা মতো। অনেকে ঝাল কম খায়, বাট আমি আজকে ঝাল বেশি দিব। 1 চামচ। বেশি দিও না, পরে আমি খাইতে পারবো না। আপনারা যারা ঝাল কম খান তারা এতগুলা দিবেন না, বুঝে দিতে হবে। 1 চামচ দিলেই হয়, ও একটু বেশি বেশি দেয়। এবার দিচ্ছি ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক পেপারটাও কিন্তু আমি বেশি ইউজ করব। সবগুলো চিংড়ি যেন ব্ল্যাক পেপারে ডুবে যায় এরকম। 1 চামচ দিলেই হবে। বাট ব্ল্যাক পেপার বেশি দিলে টেস্ট কিন্তু বেশি হয়। মানে অলরেডি লোভনীয় লাগছে। তো কতক্ষণ চিংড়িটা কষায় নিয়ে আমি এখন 1 কাপের মতো পানি দিচ্ছি। আসলে 1 কাপ না, 1 কাপের থেকে একটু কম। এখন কিছুক্ষণ রান্না হবে, এটা 5 থেকে 7 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়ামই আছে, মানে বেশি হাই হিট না। ওকে, রান্না প্রায় শেষ। এখন হচ্ছে উপরে কিছু পেঁয়াজ পাতা ছিটাই দিব। এটা দিলে কি দেখতে সুন্দর লাগবে। এটা আসলে সিলভিয়ার বুদ্ধি, ডেকোরেশনের জন্য। খেতে যা লাগবে না, রান্না শেষ বলা যায় এখন আমাদের। তো আমরা এখন আমাদের রান্নাটা ভাত দিয়ে খাবো। গরম ভাত, মাত্র রান্না করা গরম গরম ভাত। গরম। আমি শিওর তোমার ভালো লাগবে। আরে আমার তো স্মেল শুনেই ভালো লাগতেছে। মানে বুঝতেছো কি মজা হবে। এত মজা হয়েছে। চিংড়িটা একদম পারফেক্টলি রান্না হয়েছে। আর ঝাল ঝাল কি বেশি? ঝাল ঝাল হয়েছে, মানে ঝাল ঝাল করে করতে করতে খাবো এখন আমরা। তুমি খেয়ে দেখো। আমি তো রান্না করতে করতেই টেস্ট করে তুমি দেখছি। ঝাল বেশি দিছো, সো ঝালই হয়েছে। মানে ঝাল ঝাল মজা, ঝাল লাগবে ভাল লাগবে এরকম। সেই আমার রান্নাই সেই হয়েছে। নিজের রান্না নিজেই বলতেছি যে সেই হয়েছে। আপনাদের কাছে দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক শেয়ার করবেন। আপাতত টাটা বাই বাই। এখন মজা করে খাবো আমরা। দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।